স্যান্ডউইচ বানাবো ভেবেছিলাম, কিন্তু বানাতে আবার আলসামও লাগছিল, তাই শর্টকাট ইজি উপায়ে কীভাবে স্যান্ডউইচ বানাবে সেটার ভিডিও আজকে আমি শেয়ার করছি। এই কামড় দিতে গেলে শসা পেঁয়াজ সব একসাথে বেরিয়ে আসে, সেটার সলিউশন আমি বের করেছি। সবগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে আছে ক্যাপসিকাম, গাজর, টমেটো, পেঁয়াজ, আর একটু মেয়োনিজ, আর অল্প সস, আর একটু হালকা স্বাদ মতো লবণও আপনারা দিতে পারেন। তারপর একটা ছোট্ট, এটা আমার নিজস্ব কি বলবো রেসিপি। তো আমি ফার্স্টে অল্প সাদা তেলকে গরম করে নিচ্ছি ডালের হাতায়। তারপর এটাতে দিব ছোট ছোট করে কেটে নেওয়া রসুন। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে তারপরে রসুন কুচিগুলো আমরা ভালো করে মানে একদম ভাজা ভাজা করে নিতে হবে। কালারটা একটু ব্রাউন ব্রাউন আসলে বেশি ভালো হয়। এখানে অনেকটা পরিমাণে ছিল, তাই অতটা করতে পারিনি। তবে অন্য সময় যখন আমি করি তো একদম ব্রাউন করে নিই, কালারটা খুব সুন্দর টেস্ট আসে। তারপরে এটাকে এটার সাথে মিশিয়ে নিতে হবে। হালকা একটু লবণ, গোলমরিচের গুঁড়ো এগুলো অ্যাড করা যায়। গোলমরিচের গুঁড়ো ছিল না তাই আমি দিইনি, তবে দিলে মানে টেস্টটা আরও ভালো আসে। বাস এগুলোকে এখন মিক্স করে নিয়ে আমাদের ভিতরকার স্টাফিং রেডি। বাস এরপর এক এক করে প্রত্যেকটা ব্রেডের মধ্যে স্টাফিংটা স্প্রেড করে আর একটা উপর থেকে ব্রেড দিয়ে তারপরে গরম করার জন্য সেঁকে নেব বাটার দিয়ে। বাটারের ইউজ করার একটা ইজি ট্রিক আমি দেখাবো। মানে যখন সময় কম থাকবে তখন এভাবেও করলে তোমাদের কাজ ইজি হয়ে যাবে। তো আমার প্রত্যেকটা স্যান্ডউইচ, 4টা স্যান্ডউইচ রেডি হয়ে গেল। একবারেই 4টে বানাবো। তো এখন তোমরা দেখো, বাটারটা যেহেতু ফ্রিজ থেকে বের করেছিলাম একদম টাইট হয়েছিল, তাই ফার্স্টেই ওটাকে আমি স্প্রেড করতে পারছিলাম না। তাই আমি ফার্স্টে এগুলোকে ডাইরেক্ট মানে প্যানে কিচ্ছু দিইনি, ডাইরেক্ট এভাবে দিয়ে দিলাম, বসিয়ে দিলাম। এটা যখন হালকা গরম হবে তখন আমি বাটারটাকে মানে পাল্টে নিয়ে বাটারটা দিব, তাহলে খুব ইজিলি বাটারটা লেগে যাবে। যেহেতু একটু গরম গরম হয়ে আসছে, সেই জন্য একদম বের করা আমার বাটারটা ফ্রিজ থেকে, দেখো কত ইজিলি আমি লাগিয়ে নিতে পারছি। কিন্তু এটা ডাইরেক্ট কিন্তু তখন লাগাতে গেলে অনেক কষ্ট হতো। গ্যাসের ফ্লেমটা একদম কম করে সেঁকে নিতে হবে, দেখবে একদম ক্রিস্পি হবে। একটু টাইম দিতে লাগবে, তাড়াহুড়ো করার দরকার নেই।